জাহান্নামে যেতে হতো না। বলি এখন কি করবি বল? ও ভেকুটিয়া যুবকেরা, বাপজিরা শোনা, লালিরা শোনা, মনি মায়েরা বোনেরা, সেদিন জিজ্ঞাসা করবি এখন কি করবি বল? বলে হুজুর আমাদের একটা মন্ত্র জানা আছে, আল্লাহ রহমানুর রহিম, শুনেছি তওবা করলে ক্ষমা করে দেবে। দেবে না? হ্যাঁ, কি দেবে না? দেবে না? জোরে বলেন। কোরআন বলছে শুনে রেখে দে, সেদিন সবাই মিলে বলবে ফাতারাফু বিযামবিহিম, সবাই মিলে আল্লাহর কাছে স্বীকার করব ভুলের কথা, গুনার কথা স্বীকার করে বলবো আল্লাহ গো তুমি রহমানুর রহিম, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ বলছে আমি বলবো জাহান্নামে চলে যাও। আয় ভেকুটিয়া যুবকেরা, আল্লাহ যদি জাহান্নামে চলে যেতে বলে ও আর বাঁচাবার কেউ আছে? হ্যাঁ না বলো? যেমনি জাহান্নামের দিকে চলে যেতে বলবে, ওই সময় জাহান্নামের দরবার জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। ওরে তোদের কাছে বলার মতো এমন কেউ কি যায় না? 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াত দেখো, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ঠান্ডা মাথায়, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে আমার কোরআন শোনানোর মতো এমন কেউ কি যায় না? তোমরা কি কোরআন কোনোদিন শোনো না? আর এই জায়গা কথা, কিয়ামতের কথা কেউ কি তোমাদের বলে না? বললে হ্যাঁ বলেছিল মৌলানা, কিন্তু আমাদের তো বুদ্ধি কম ছিল না, বুদ্ধি খাটিয়ে কাজ করেছি, তাই জাহান্নামে ঠিকানা। বুদ্ধি খাটাতে যেও না, ওরে বুদ্ধি খাটালে জাহান্নামে ঠিকানা। আর কোরআন মেনে নিলে জান্নাতে যাবে, কেউ আটকাতে পারবে না। যেদিন বলবে জাহান্নামে যাও, চলে যাও, তবে জাহান্নামে চলে যাও। জাহান্নামে যেতে বললে খুশি হবে না আফসোস হবে? যদি বলো আফসোস হবে। কতটা বললে হুজুর জানি না। তো কোরআন বলছে শোনো কত আফসোস হবে, নিজের হাত নিজে চিবিয়ে অর্ধেক খেয়ে নেবে। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 18 পারা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠা মিডল পয়েন্ট আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। নিজের হাত নিজে চিবিয়ে খাবে আর বলবে নসিব পড়া, কপাল পড়া। ওরে কপাল পড়া রে, রাসূল যে কথা বলেছিল ওটা মানলাম না, আর যাদের কথা শুনে লাপালাপি করেছি আজকে তাদের খুঁজে দেখতে পাচ্ছি না। ওরে কাদের কথা শুনেছিস? বললে হুজুর বড় আব্বা বলেছে, পাড়ার মোড়ল্লা বলেছে। আপনারা নবীর কথা শোনেন না মোড়লদের কথা? তাড়াতাড়ি বলেন কার কথা শোনেন? বলেন, কথা বলেন। নবী রাসূলের কথা শোনেন, আল্লাহর কথা শোনেন না মোড়লদের কথা? কথা বলে না, কি আশ্চর্য। বলুন না, তবে তো আমি বলবো, সেদিকটা বলবো আমি। নবী রাসূলের কথা শোনেন তো? হ্যাঁ না বলেন তো? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বলেছেন ইযা মাতা ইবনে আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার উম্মত রে, আমি রাহমাতাল লিল আলামিন
বলে যাচ্ছি শুনে নে, আদমের বেটা যখন মরে যাবে, তোর আব্বা মা যখন মরে যাবে, ভাই বোন ছেলে মেয়েরা মারা যাবে, আমি রাসূল বলে যাচ্ছি সব আমল বন্ধ হবে, তিনটে চালু। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, দুই নম্বর হলো ইলম শিখে যার শিখিয়ে যা, আর তিন নম্বর হলো বাপের জন্য বেটা একটু হাত তুলে দোয়া করে যা। এ বাবাজিরা, সোনারা, লালীরা, আমার জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, মরার পরে কাজ কটা? তিনটে। কে বলেছে? রাসূল বলেছে। রাসূল বলেছে মরার পরে কাজ হলো তিনটে, আর আমরা করেছি কটা? বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, এই মরেছে, এই মরেছে, মরার আগে গরু জবাই হয়ে গেছে, হ্যাঁ না না বলে? পাড়ার লোকেরা জানাজা পড়ুক আর নাই পড়ুক, খানা কিন্তু খাবে। দেশের লোকেরা যারা এসেছে মনে হচ্ছে যেন আগে থেকে রোজা রেখে সব বসে আছে। তোদের লজ্জা লাগলো না? যার বাপ মরেছে তার বাড়ি খানা, আর গবা খেলি, মনে হচ্ছে যেন জানাজা পড়তে আসে নাই, ভাগাড়ে এসেছে। বাবাজিরা, সোনার লালেরা, জানাজা সালাম পিরানো হয়ে গেছে, মাটি দেবে কজনা, আর বেশি ছুটে চলে গেছে প্রথম লাইনে খানা। মাটি বেশি লোক দেয় না, খানা বেশি লোক খায়। হে বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ভাবেন বসে বসে মুসলমান মনে হয় নাকি জন্তু জানোয়ার মনে হয়? আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, দুঃখ করবেন না, ভাববেন বসে বসে। আমার বাবাজি, গরু বাছুরের মা বাপ যখন মারা যায়, মালিক ওকে টেনে ভাগাড়ে ফেলে দেয়, হ্যাঁ না না? জোরে বলেন। ও ছেলেরা গিয়ে ওখানে দোয়া চায়, চায় না। কোনোদিন গিয়ে কাঁদে, কাঁদে না। কোনোদিন গিয়ে একবার দেখতে যায়, যায় না। আপনার আমার নমুনা কি? বাপ মরে গেলে গোসল আমি দিতে পারি না, কাফনের কাপড় আমি কাটতে জানি না। কবর খুলে যে মদ খাইছে, যে বিড়ি খাইছে, বিড়ি খুলে কবর খুলে দিল, ওই পাড়ার মুরব্বি এসে গোসল দিল, পাড়ার লোকেরা কাপড় পরিয়ে দিল। তুমি কি করেছো বলো? বলে আমি তো ভেড়ার বাচ্চা গোয়ালে বসেছিলাম, কি বলবো বলো? তুমি কার ছেলে বলো? তুমি মানুষের বাচ্চা না, মুসলমানের বাচ্চা না, জন্তু জানোয়ারের ভেবে নাও। এরপরে বাপ মরে গেল, কবরে বাপ শুয়ে গেল, বছরে কদিন কবর ডাঙায় গেছো বলো? কবে গিয়ে হাত তুলে জুমার নামাজের পরে বলেছো বলো আব্বা তুমি এখানে ঘুমাচ্ছ আব্বা গো, আমি কোনোদিন তোমার কাছে আসতে পারি না? কবে বলেছো বলো? সারা বছরে বাপের কবর জিয়ারত করো না, আর যদি কবর জিয়ারত করো তো ভাড়া করে লোকানো, নিজে কিচ্ছু বলো না। কোরআন শোনাচ্ছে, নবী শোনাচ্ছে, ওরে আদুলাহু, ছেলে তো নিজে দোয়া কর, কাউকে ডাকিস না। আল্লাহ নবী বললেন, উম্মত রে, আমার দিকে তাকা, আমার সুন্নতের দিকে তাকা, কোনোদিন নিজে থেকে চালাকি করিস না। আমার বাপজি, আমার শোনার চান বন্ধুরা, কে তোমাকে বলেছিল বলো 4 দিন পরে মিলাদ না দিলে পাড়াতে রূহ ফেরেশতা ঘুরে বেড়াবে, তোর বাপ কবরে বসতে পাবে না, শুতে পাবে না? কার কথা শুনে তুমি যুদ্ধ করেছো বলো? গোটা পাড়ার লোকে কি করে খাওয়ালে বলো? ও মুসলমানের ছেলে, হাত জোড়ে করে জিজ্ঞাসা করছি বলো, মা বাপের ভাত দেওয়া ফরজ ছিল, সুন্নত ছিল না ওয়াজিব ছিল? জোরে বলো। ফরজ ছিল। সারা জীবন বাপে ভাত দিয়েছো কিনা বলো? যে বাপের খাওয়ানো ফরজ ছিল, জলসা যারা দিচ্ছে এরা বাপকে পালা করে ভাত খাওয়ায় কিনা বলো? ফরজ আবার পালা করে হয় না, নিজেকে করতে হয়। এই ফরজ নামাজ কাজা হয়ে গেলে কেউ করে দিতে পারে? পারে না। ফরজ যার তাকেই করতে হবে। বাপকে পালা করে ভাত দিল, ইচ্ছা গেলে দিল, না গেলে নাও দিল। কজনা পালা করে বাপকে ভাত খাওয়া, ভাত তোলো। আমি তো তুলেছি, আমার সঙ্গে তোলো, যে পালি করে খাওয়াই। হাত একজন তুলে মানে সবাই খাওয়ায়, বেশ ঠিক আছে। এ বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি বুদ্ধিজীবী বাবাজিরা, সত্য কথা বলো, একটু ঠান্ডা মাথায় বলো। বাপ মরে গেলে মিলাদের সময় মৌলবীকে দাওয়াত করে এনে খাওয়াও কিনা বলো? স্পেশাল খাওয়াও না রেডিমেড খাওয়াও? জোরে বলো।
তার চা আলাদা, তার বিস্কুট আলাদা, তার জন্য নাস্তা পানি আলাদা। বলছে হুজুর ফল এনেছি। ও বলছে বাবু ঠান্ডাতে ঠিক থাকতে পারছে না, বাবু আস্তে কথা বলতে হবে, লোকের দিকে তাকিয়ে আছে, তুমি গল্প করে সাড়ে দিতে হবে। বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মৌলবী ঠান্ডা নিঃশ্বাস পড়ে না। বলছে আপনার জন্য মৌসুমী এনেছি, খেতে হবে। বলছে মরে যাব। বলছে খেয়ে মরুন। মরেন তো খেয়ে মরেন। মোটা মোটা রসগোল্লা, ভালো ভালো কালাকান, লেডিকেন চমচম। বলছে হুজুর আপনার জন্য খাস করে এনেছি। বলছে বাবা আপনি খাস করে এনেছেন কথাটা সত্য, কিন্তু আমার 450 সুগার দিয়ে মিষ্টি খেতে পাবো না। বলছে হুজুর একটা খান, একটা খান হুজুর, একটা খান। বলছে বাবা মরে যাবো। বলছে মরবেন না, আল্লাহ বাঁচাবে। এই বাবাজি, মৌলবী খাওয়ানো ফরজ ছিল না। এত আদর করে মৌলবীকে খাইয়েছ, আমি খাওয়াতে বারণ করব না, কিন্তু আব্বাকে কবে আড়াল করে বসে বলেছো, বলো আব্বা মুসুবিটা তোমার জন্য এনেছি, আপেলটা তোমার জন্য এনেছি, বড় মিষ্টিটা তোমার জন্য এসেছি, আব্বা তুমি খাবে, কাউকে দেবে না। কবে বাপকে খাইয়েছো বলো? সারা জীবন বাপকে দুমুটো ভালো করে খানা খাওয়ালো না। এই নেমো খারাপ মিলাদে মৌলবী খাওয়ায়, আমার তো মনে হয় কবরে ফেরেশতাকে সহজে ছাড়বে না। গোটা জীবন মা বাপকে ভাত দিল না, আর মিলাদে করে পাড়ার লোকের খাওয়ায় খানা। হ্যাঁ বলো, যদি বলো। আর এরা বলছে মুসলমানের ছানা। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওই খানাটা বাপের জন্য খাইয়েছে না নিজের জন্য? বাপের জন্য। হ্যাঁ না, ওই মিথ্যা কথা, মিথ্যা কথা। বাপের জন্য খাওয়াবে যারা, নীরবে এতিম মিসকিন ফকিরদের হাতে দেবে তারা। আর নিজের ফুটুনি দেখায় যারা, পাড়ার লোকে ডেকে গরু জবাই করে খাওয়ায় তারা। বাপ বেটা কেমন খাইয়েছি বাপের জন্য দেখ। হ্যাঁ না, জোরে বলেন কে কে বাপের বেটা হাত তোলেন? একটাও নাই। মেয়েরাও থেকে ভালো, মেয়েরা হলো বাপের বেটি, আর আমরা হলাম ভাবের বেটা। কিসের বেটা? বাপের না ভাবের? বাপের নয়, ভাবের বেটা। এ শাশুড়িকে বৌমা গাল দেয়, আর ছেলে মাথা লড়ি এমনি করে বলে হ্যাঁ ঠিকই বলেছিস। ওর মুখে কথা বেরোয়। শাশুড়ির গাল দিলে বৌমা, ছেলে কথা বলে না। আর তুমি একবার শাশুড়িকে গাল দাও, তোমাকে ধুনে দেবে, রাতে ভাত দেবে না। এই মাকে গাল দেবে না, আমাকে যা বলছো আমার মা বাবা গাল দেবে না, বলে না। তো মা বাপের গালি দিলে ছেলে মেয়ে প্রতিবাদ করে, চুপ করে মেয়ে থাকে না। আর বাপের গালি দিলে বেটা চুপ করে বসে থাকে, প্রতিবাদ করে না। তখন বুঝতে হবে বাপকা বেটা, বাপকা না। এবারে হাত তোলো কজন বাপের বেটা আছো বলো? ওরে বাপের বেটা হলো তারা মা বাপের মোহাব্বতে বিবি থেকে সরে গেছে যারা। আর ভাবের বেটা হলো তারা বৃদ্ধ বয়সে পিতা মাতা ছেলে রেখে বউ নিয়ে ভাড়া ঘরে বাস করে যারা, আলাদা করে সংসার করে যারা, ছেঁচড় হলো তারা। আপনারা নয়, যারা করছে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ নবী বলেছেন দোয়া নিজে করবি, নিজে। কে করবে? তুমি নিজে করবে। আল্লাহ নিজে শুনিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে শোনাচ্ছে, নিজে হাত তুলবি, দোয়া করবি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি তোকে বলেছি তুই নিজে করবি। বাপের কবরের কাছে বলে ওজন নমুনা আছে, বিনা নমুনাতে গল্প শোনাই না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, কে আমার নবীর নাম জানেন না? জানেন আপনারা? জানেন? বাস। তো আল্লাহর নবী মক্কা থেকে একদিন এসেছিলেন মদিনা। মনে পড়ে? এই মনে পড়ে? হ্যাঁ না বলেন। কিসের জন্য? জন খাটার জন্য? টাকা কামানোর জন্য? বলেন বলেন। না নিজের কিছু স্ট্যাটাস বাড়ানোর জন্য? কিসের জন্য? জানেও না। বলেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনা এসেছিলেন কিসের জন্য? জোরে বলেন। কালেমা মেনে নিয়েছিলেন বলে, আর কালেমাটাকে প্রচার করতেন বলে। এবারে আমি আপনাকে ছুরি ঘুরিয়ে ধরব। মুসলমান হলো তারা কালেমা মানে না যারা। মুসলমান কারা?
মুসলমান কারা কালেমা মানে না যারা, হ্যাঁ না বলে, এ বলছেন না, আপনারা কি বলছেন? মুসলমান মানে না যারা, কালেমা মানে না যারা, মুসলমান তারা, হ্যাঁ না না বলেন? আমরা কারা? আরে কালেমা মেনেছে যারা, পেটে পাথর বেঁধেছে তারা, আমরা হলাম তারা। কালেমা অস্বীকার করে বন্ধনের লোনে পেট চালাই যারা, ওরে হারামিরা আমরা কারা? হাত দিয়ে বলো। হারাম খাবো না বলে পেটে পাথর বেঁধেছে যারা, কালেমা মেনে নিয়েছে তারা, হাসতে হাসতে জীবন দেব তবু হারাম দিয়ে বাঁচব না, এটা মুসলমানের প্রতিজ্ঞা ছিল, নাফরমানে বোঝে না। ওরে মুসলমান হলো তারা মাতৃভূমি ত্যাগ করেছে, কলমা ছাড়ে নাই যারা, আর আমরা হলাম তারা সুদের ব্যবসা বাড়াবো বলে সাইটে চলে গেছি যারা। এরা কারা? কলেমা মানে যারা, মুসলমান তারা, কলেমা অস্বীকার করে যারা, নাফরমান হলো তারা। এবারে ভেবে দেখো বন্ধু আমরা কারা? কলেমা মেনে নিয়েছে যারা, মদের হাঁড়িতে লাথ মেরে ভেঙে দিয়েছে তারা, আর আমরা হলাম কারা? হোটেলে বসে মদ খাই যারা, হ্যাঁ না না বলে? আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মদ আপনারা খান না? খান 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 না? মদ খাওয়া হারাম না হালাল? ও মায়েরা, জলসা যদি শোনো তো জিজ্ঞাসা করবে বাড়িতে গিয়ে, মদ খাওয়া হারাম, আর বিয়ের সময় শ্বশুরের কাছে টাকা নিয়ে গাড়ি ভাড়া করা হারাম। বলছে কসাত্তর বেটার বিয়েতে কটা গাড়ি? বলে 18 খানা। বলে ভাড়ার টাকা পেলি কোথায়? বলে মেয়ে যার টাকা তার, আমার চিন্তা নাই মাথায়। কার টাকায়? মেয়ের বাপের কাছে টাকা নিয়ে গাড়ি ভাড়া করেছে যারা, সত্য বলবো, সত্য বলবো, কানে হাত দাও তারা। ওরে মেয়ের বাপের টাকায় ছেলের জন্য গাড়ি ভাড়া করেছে যারা, আমার মনে হয় ভাড়া করে ছেলে জন্ম দিয়েছে তারা, ওর জন্মে নয় ভাড়া করা মাল ওটা। তুমি তো ভাড়াতে বাপ বোকা। হাসি কেন? সত্যি কথা বন্ধু, হাসি। আমার দাওয়াত হবে না তো আগে বলেছি, কি আমার দাওয়াত হবে না তো আমি আগেই বলে দিয়েছি। তোর ছেলে না ভাড়া করা রে? আরে আমার ছেলে বিয়ে করতে যাবো, ওই মেয়ের বাপের টাকায় ভাড়া করে, এরা কলমা বলা করে। আবার মাল আবার মৌলবি যাবে, হুজুর আসো দোয়া, আমার ছেলে মেয়ে যেন সুখে থাকে, দোয়া করলে মৌলবীরা সুখে থাকবে। আশা আছে না? ঘোড়ার ডিম আছে। আল্লাহ যেটা বলেছে ওটা ফাইনাল না মৌলবীদেরটা? জোরে বলেন তো। আল্লাহ বলেছে বেনামাজি মানে জাহান্নামী, বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে মৌলবী পর্যন্ত ফাঁক যাবে না। বলে হুজুর নমুনা তো কোরআন বলছে আমার কাছে আয় ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা, এই শব্দটা, এই শব্দটা ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাসিরের শেষে 40-42 আয়াতে শুনিয়ে দিয়েছেন সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে মা সালাকাকুম ফি সাকার। ও সেক্রেটারি সাহেব, কি রে বাবা
বলে আপনি তো আমাদের 20 বছরের জলসা সেক্রেটারি। বললে হ্যাঁ। বলে ওপারে কি করে গেলি বাপ? বলে বাবরে আমার দল বল ছিল, পার্টি ছিল, হালাকান্নি সুলতানিয়া ও হালাকান্নি মালিয়া। আজ মান শেষ, আমার টাটা শেষ, সব ছিল সব শেষ। জাহান্নামে যাওয়ার মেন কারণ হলো 3টে। 1 নম্বর হলো আমি নামাজি ছিলাম না। বলছে কাঁদেন না, চিন্তা করেন না, জলটার সময় এসেছিলাম বাংলাদেশের মৌলানা, বর্ধমানের মৌলানা, আর আজকে বাগদাদ থেকে তুলে আনবো, ছোটখাটো আনবো না। কারণ জান্নাতে আব্দুল কাদের জিলানি আছে, হ্যাঁ না না, মঈনুদ্দিন চিশতি আছে, নিজামুদ্দিন আউলিয়া আছে, ফুরফুরার আবু বকর সিদ্দিক আছে, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব আছে, হারবার পীর বদর সাহেব আছে। সব হুজুরদের নিয়ে আসবো, এনে একবার ঝেড়ে দেবো মিলাদ, এমন দোয়া করবো জাহান্নামের জানলা ভেঙে দেবো, তোকে বার করে নেবো। তো সেদিন জাহান্নামীরা বলবে বোকা কথাকার, আমরা জীবনে যা ভুল করেছি রে, ও ভুল তোরা করিস না। আর 18,000 আউলিয়া দোয়া করলে বেনামাজির দোয়া কবুল হবে। জোরে বলেন না। এরকম বেনামাজি মরে গেলে অভেকুটিয়ার লোকেরা তোমরা যেন খানা খেতে যেও না, কারণ ও জাহান্নামী জাহান্নামে যাবে, তুমি শরীক হইও না। আর 40-এর মিলাদ হবে ইনশাআল্লাহ? হবে না? হবে না। যদি বোঝে 2খানা গরু জবাই হয়েছে, খাস বিরিয়ানি, তখন ছেলেকে ডেকে বলবে দেখে আন তোর কোথায় আছে নানি, আমিও খাবো, তুই খাবি তোর নানি। ডিগলি চলায় বিরিয়ানি, ওরে ভুলে যা বোকা, ভুলে যা। আজ থেকে 4-5 দিন আগে এসেছিলাম ওই পারে কলিঙ্গাতে জলসাতে, আমি কথা শোনাচ্ছি আর সহ্য করতে পারি না। আমি বললাম বাবা সবাই খিচড়ি পাবে না, চিন্তা করিস না, খিচড়ি শুনতে তো আসি নাই, কোরআন শুনতে এসেছি, শুনে যা। বলছে হুজুর খিচড়ি খাওয়া বলে তো এসেছি। আমি ফস করে বলে ফেলেছি, আমি খিচড়ি খেতে এসেছে যারা, কুত্তার আরেকটা ডিজাইন হলো তারা। জলসা শুনতে এসেছে যারা, খিচড়ি অবশ্যই পাবে তারা। আমরা কুত্তা, আমরা বাবু দুঃখ নিও না রে, চলে আসার পরে শুনছি খুব নাকি গন্ডগোল। হ্যাঁ কুত্তা বলেছে, বেশ করেছে, আমরা বলছি রেকর্ডিং হচ্ছে, নিয়ে যাও। বলে আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, রাসূল বলেছে দুনিয়া হলো পচা দুর্গন্ধ ময়লা, আর এটা কুত্তায় খায়, অন্য কেউ খায় না। তো খিচড়ি খাওয়ার জন্য জলসা শুনতে এসেছো যারা, কুত্তা নামের কলঙ্ক হলো তারা। আর জলসা শুনতে এসে খিচড়ি পেয়েছে যারা, বরকতের খাবার খেয়ে চলে গেছে তারা। বলছে একটা খাবার হালাল 2 রকম হয়, হয় ওরে হয় বোকা হয়। বলে দিচ্ছি শুনে নে, আজকের বলে দিচ্ছি শুনে নে। মসজিদের জুমার নামাজ পড়তে গেছো, 1 গামলা রসগোল্লা এইরকম মোটা মোটা ভাপ উঠছে, ফরজ নামাজ পড়ে সুন্নতে নিয়ত করে দেখে সেন পাওয়া যাচ্ছে, আল্লাহু আকবার। বাবাজি মসজিদে দিয়েছে আল্লাহর ঘরে, মসজিদে দিয়েছে আল্লাহর ঘরে, নিয়ত করে চিন্তা করছে হে গামলা চলে গেলি, তাতে ছেলে ঠাপাঠাপ করে দিয়ে দিয়েছে, ছুটে গিয়ে দেখে গামলা তখন বিল্লি হচ্ছে, হাত বাড়িয়ে দিয়েছো, আল্লাহর ঘরের খাবার। হ্যাঁ না বলেন, জোরে বলেন কার খাবার? আল্লাহর ঘরের খাবার। একবার খাবার সময় জিজ্ঞাসা করলে না এটা কার জন্য? বলে কে দিয়েছে? বলে আমাদের কৌসারের নানা দিয়েছে। বললে কেন? বললে কৌসারের নানার একটা মেয়ে আছে, 32 বছর বয়স হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, বাঁচা, তাই দোয়া করেছে খোদা আমার মেয়ের যদি বেটা হয় 1 গামলা রসগোল্লা সাদকা করবো খোদা। ওরে সাদকার মানে গরিবের জন্য হালাল, আর তোমার জন্য হারাম। ও হাজী সাহেব রসগোল্লা গরম খাওয়া আরাম, কিন্তু গেলার আগে বুঝে দেখো ওটা শুয়োরের মতো হারাম। 1 গামলা রসগোল্লা সবার জন্য হালাল না, হকলার জন্য হালাল, সবার জন্য হারাম না। বলে নমুনা শুনে দিচ্ছি, শুনে নাও। আল্লাহর নবী গিয়েছেন কোন এক জায়গাতে, সাহাবীরা বসে আছে, সবাই মিলে কি করো? বললে হুজুর একটা হাদিয়া এসেছে, খাসি এসেছে, জবাই হয়ে গেছে, রান্না বান্না চলছে। আল্লাহ রাসূল বলছে আমাকে একটু দিও। বলছে হুজুর এটা হাদিয়া, এটা হলো সাদকা, আর সাদকার মাল খাওয়া নবীর চলে না।
আমাদের জন্য হালাল, নবী আপনার জন্য হারাম। একই খাসির গোশত নবীর জন্য হারাম, উম্মতের জন্য খাওয়া আরাম। ওই ইমাম সাহেব শোনো, গরিব হলে তোমার খাওয়া হারাম, মোতওয়ালি তোমার খাওয়া আরাম, মোতওয়ালির জন্য হারাম। কথা বোঝেন কি বোঝেন না? এজন্য বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা শুধু দোয়া করলে হবে না, কোরআন বুঝে দোয়া করো। কোরআন শুনে দিচ্ছি, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। যে ছেলেটা বিয়ের দিনে নামাজ পড়ে না, ছেলের মা তো নামাজ এখনো জানে না, ছেলের বাপ মাঝে মাঝে জুম্মা পড়ে, কোনোদিন নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে না, এইরকম জাহান্নামীর বাড়ি মিলাদ হবে, এরকম জাহান্নামী বিয়ে করতে যাবে, আর এইরকম 3-4টে মৌলবি বসে দোয়া করছে, রব্বানা যালামনা, মেয়েটা যেন সুখে থাকে, কষ্ট পায় না। ফেরেশতা বলছে, জাহান্নামে কোন শালা শান্তিতে ছিল রে? ও তো জাহান্নামীদের বাড়িতে যাচ্ছে। কাদের বাড়ি যাচ্ছে? বুঝো বুঝো, এরকম জাহান্নামের বাড়িতে পাঠাচ্ছ, সুখের দোয়া মৌলবীকে দিয়ে করছো। এখানে শুনে রেখে দেন বন্ধু, দোয়া করা ভালো, কিন্তু আগে বুঝে পরে করা ভালো। ছোটখাটো মৌলবী হবে না, হায়ার করবো তো কোরআন বলছে তাকে হায়ার করবি, শোন, তার আগে হায়ার আমি করে দিয়েছি। মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। এই ভেকুটিয়া যুবকরা, লাস্ট নম্বর আয়াতটা শোনা। আল্লাহ পাক শোনাচ্ছেন, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু। আমি নবীদের জন্য বলেছি, ইমানদারদের বলেছি, নবীদেরকে ইমানদারের পাশে এনেছি, ইমানদারকে টেনে নবীদের পাশে নিয়ে গেছি। কেন জানেন? কেন জানেন? জানেন না তো কাইফা কানা আফআলুন নবী কিতাবটা তুলে দেখে নেন, জানতে পারবেন। আরবি তো জানেন না, এখন বাংলা বার হয়ে গেছে। কেমন ছিল নবীর জীবনী একবার জেনে নেন বইটা তুলে। এখানে লিখে দিয়েছে, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু, নবীদের জন্য নয়, ইমানদারদের জন্য নয়, কারণ নবীরা যে কাজ করেছে ইমানদার ওই কাজ করে। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, নবীরা যেমন দিনের কাজ করতে মার খেয়েছে, ইমানদার তোমাকেও মার খেতে হবে। জলসা শোনার পরে যদি গালি না দেয়, দাওয়াতের কাজ করার পরে যদি মসজিদ থেকে না তাড়িয়ে দেয়, দাওয়াতের কাজ করতে গেলে যদি একটু 2-4টে নোংরা কথা না শুনতে হয়, তাহলে ওটা দাওয়াতি নয়, বোকা দাওয়াতি নয়। ওটা আপনি ফুর্তি করতে গেছেন, ফিস্টি করতে গেছেন, ওটাকে দাওয়াতের কথা বলে না। ওই দাওয়াতের কাজ করতে গিয়ে মাঝে মাঝে উপর যদি না থাকতে হয়, একটা খাবার কেটে যদি 3 জনে না খেতে হয়, ওটা দাওয়াত নয়। আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু। আমি নবীকে বলেছি, মুমিনকে বলেছি, ওদের জন্য দোয়া করবি না যারা আমি আল্লাহ আমাকে মানে না, আমার সঙ্গে শরীক করে। ওরে বেনামাজি হলো তারা, শরীক করে যারা। আমার বাপজি আমার আগে আমার ভাই বলছিল, সুন্দর করে তুমি নামাজ পড়েও জাহান্নামে যাবে, কারণ তওবা করলে শুধু হবে না, তওবা করে গুনাহ মাফ করাবে। আমরা সবাই শেষ বেলা শেষ মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন, যাবো ইনশাআল্লাহ। এখন তো ইসলাম হাফ প্যান্ট হয়ে গেছে। আগে দোয়া হতো, এখন আর হয় না। এখন হয়, এখন অনেক জায়গায় দোয়া হয় না। আগে মুসাফা 2 হাতে হতো, এখন 1 হাতে চলছে। হ্যাঁ না বলে? হ্যাঁ, আগে মাথায় টুপি দিত, বলছে এখন টুপি না দিলেও চলবে। আগে বড় জামা পরতে, বলছে এখন না পরলেও হবে, দাড়ি না রাখলে হবে। একটা গল্প মনে পড়ে গেছে, একটা গল্প মনে পড়েছে, শুনে নাও। বেচারা জলসায় শুনেছে, হুজুর নামাজের সময় জামা কাপড় একটু সুন্নতি বড় পরা ভালো। বেচারার মনে কথাটা ধরে গেছে, ছুটে চলে গেছে মসলন্দপুরে, জামা পায়জামা কিনেছে। বাড়ি এসে জুমার দিন পরে দেখে ও যত বড় পায়জামা তার থেকে 1 বিঘত বড়।
তো বউ বলছে মাপ দিয়ে কেন নাই? বলছে কিনেছিলাম, এটা বড় হয় বুঝতে পারিনি। বলছে উল্টে লাও, নামাজটা পড়েছে। যে দেখছি চাচা বড়, বলছে হ্যাঁ নতুন কিনেছি তো ঠিক করলো। বাড়ি এসে জমার নামাজ পড়ে ভাত টাত খেয়ে গিন্নিকে বলছে, বুড়িকে, কি বলছে আমার পায়জামাটা একটু কেটে দিস না। বলছে আমি চোখে দেখা পাই না, তোমার কবে বুদ্ধি হবে, কোথায় কাঁচি কোথায় চালিয়ে দেবো তার ঠিক নেই, আমার দ্বারা হবে না। ঠিক আছে, মেয়েটাকে বলছে মামা তুই দিস না আমার কেটে। বলছে আমার এখন মাধ্যমিকের টেস্ট চলছে, আমার নিজের মাথা গরম, আমার সব মন থাকবে না, আমার দ্বারা হবে না, ভাবিকে বলো। তো বৌমার কাছে কি বলছে, বৌমা, তো বৌমা চিন্তা করি শালা কোনোদিন মা বলে না, আজকের মা বলছে কি ব্যাপার আব্বা? বলছে মামার এই পায়জামাটা বড় হয়েছে, একটু কেটে দিস তোমার। বলছে বাবু কি বলি, আমার কোলে ছেলে আর এতগুলো বাড়ি রান্না বান্না আমি পারি, আমার দ্বারা হবে না। তো শ্বশুর তখন মনে মনে করছে কেউ কথা রাখ না, থাক, তারে ফেলে দিয়ে শুয়ে পড়েছে। সন্ধ্যেবেলা ভাত টাত খেয়ে বুড়িটা চিন্তা করছে, বুড়ো বয়সে বুড়োটা বললো যদি মরে যায় তো আফসোস থাকবে, দেখ কেটে দিই, মাপ করে 1 বিঘত কেটে রেখে দিয়েছে। মেয়েটা চিন্তা করছে আমি মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছি, বাপের কথা না স্বীকার করলে যদি শালা ফেল করে যায়, কেটে দিই। ও 1 বিঘত মেপে কেটে দিয়েছে। বৌমা চিন্তা করছে দূর বাপ কোনোদিন আমাকে মা বলে না, আজকে যখন মা বলেছে দিই কেটে দিই। ও 1 বিঘত কেটেছে। 3 জনে কেটে যেমনকার পাজামা ঠিক সেখানে ভাঁজ করে রেখে দিয়েছে। বুড়ো ভোরের বেলা উঠে ফজরে নামাজ পড়তে যাবে, লুঙ্গি পাল্টে যেমনি পায়জামা পরেছে সে দেখে সারা শর্ট প্যান্ট হয়ে গেছে। বুঝি এরকম কেন হলো, এরকম আনলাম পায়জামা শর্ট প্যান্ট কী করে হলো? বলছে খানিক খানিক করে কেটে বাদ গেল। আগে 2 হাতে মোসাফা ছিল, কেটে 1 হাত বাদ গেল। আগে জামা বড় ছিল, কেটে হাফ হয়ে গেল। আগে একটু দোয়া খাওয়া চলতো, চলবে না। আগে জলসা দরুদ শরীফ একটু ভালো করে চলতো, ওটাও এখন আর কে বাবা হাফ প্যান্ট হয়েছে না, জাঙ্গিয়ে হয়ে গেছে। না তোমাদের এখানে এরকম মানলাই তো দেখো, এদের আবার দলিল কোথায়? এদের দলিল আছে, কিরকম দলিল জানেন? দেখো এদের কিসে দেখলি? নেটে। নেট মানে জাল, নেট মানে জাল। এরা হলো জেলের বাচ্চা, কোরআন হাদিস বোঝে না, ও জাল দেখে চলে। ওই বাবাজিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলিরা, কোনো দারোগা যদি হাবলদার হয়, চাকরির মান বাড়লো না ছোট হলো? জোরে বলে। আগে বড়বাবু ছিল, এখন হয়েছে কি হাবিলদার। মানে আগে পা পর্যন্ত প্যান্ট ছিল, এখন হাফ প্যান্ট পরে লাঠিতে দাঁড়িয়ে থাকে। আচ্ছা এতে চাকরি সম্মান বাড়লো না কমলো? তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবী মেনে নিয়েছে, আজম বড় ইমাম। আপনি ইমামে আজমের দলে থেকে নেমে হানিফ ফারাজির দলে গেছেন, মানে শর্ট প্যান্ট পরেছেন, আপনার ইজ্জত বেড়েছে না কমেছে ভেবে দেখবেন, আমি না বলবো না। যোগ্য পিতাকে আব্বা বলা ভালো, হ্যাঁ না না বলে? বিয়ে করার পরে শ্বশুরকে আব্বা বলা ভালো, কিন্তু বাপ কালো, তাই বলছি তোমার আর বাপ বলা, শ্বশুরকে বাপ বলাই ভালো। এখন বাপ একে বাদ দিয়ে চকচকে বাপ দেখে যদি বাপ বলে, এর জাত আছে না চলে গেছে? জোরে বলো। ইমাম দুজনেই ভালো, তুমি একে ছেড়ে ওকে যদি ধরো তাহলে বুঝতে হবে তোমার জন্মে গোলমাল ছিল। ওই বাবাজিরা, এখান থেকে যতগুলো বাস কলকাতায় যায়, যতগুলো যায় তার মধ্যে কোয়ালিটি কম বেশি আছে, হ্যাঁ না না আছে। সকালে গিয়ে তাড়াতাড়ি বাসে চেপেছেন, কিন্তু আপনি বারাসাতে গিয়ে দেখছেন বাসটা ওভারটেক করছে, তো এই বাস থেকে নেমে ছুটে ওই বাসে উঠেছেন। আচ্ছা ওই বাসে গেলে এখানে যে সিট ছিল ওখানে সিট থাকবে? থাকবে না। যে টিকিট আপনি যাচ্ছেন ওই টিকিট যেতে পারবেন? যাবেন না। ওখানকার লোকেরা বলবে আচ্ছা বেয়াদব লোক, তো বাসে এমনিতে জায়গা হচ্ছে, আবার ঢুকবেন আপনি? ওই লোকগুলো আপনাকে ভালো চোখে দেখবে না, তার মানে আপনি ভুল করেছেন, হ্যাঁ না না? ওটাও যাবে, এটাও হয়তো 8 ঘন্টা পরে আর আগে যাবে। কথা বুঝাচ্ছে না আমার বন্ধু? আপনি যদি ওরকম সিট পাল্টে থাকেন, তো যে দলে ঢুকেছেন সে দলের লোকেরা বলবে উটকো মাল ঢুকেছে, একে বিশ্বাস করা যাবে না। নিজের যে জায়গায় ছিলেন সেই জায়গাটাও নষ্ট করলেন, আর যেখানে ঢুকলেন সেখানে গিয়ে দাগি হয়ে সারা জীবন থাকলেন। সাবধানে থাকবেন। এই জন্য বলেছি প্রত্যেকটি ইমাম নিজের জায়গায় খাঁটি, যে যেখানে আছেন সেখানে থাকলে গোঁজা মিল দিয়ে আরেকটাকে সরাবেন না।
এই জন্য ভাববেন ইসলাম এর নাম, কথা বলতে থাকবেন আল্লাহ। এই জন্য শুনিয়ে দিচ্ছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে সত্যটা ভাবার, সত্য বলার আর সত্য নিয়ে বাকি জীবন চলার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে কোরআন শুনিয়ে দিয়েছে যে বেনামাজির জন্য দোয়া চলবে না, ভুল করে যেন আপনি বেনামাজির জন্য দোয়া করবেন না। আপনি করেন না, করি, আমরা তো এতিম, আমরা এতিম, আপনারা না। আজ পাড়ায় এতিম কারা? মৌলবীরা। কারা বলো? এই মা বাপ মরে গেলে, গরিব কেউ মারা গেলে এতিম মিসকিনকে খানা খাওয়াতে হয়, হ্যাঁ না না? জোরে বলেন, বাবাজিরা বলেন যে এতিম মিসকিন খানা খাওয়াতে হয়। এখন এতিম মিসকিনকে খানা খাওয়ায় না, শুধু মৌলবীদের খাওয়ায়। তার মানে বুঝে দিয়েছে এতিম হচ্ছে এরা, যারা 20 লাখ টাকা দামের গাড়ি চড়ে বেড়ায় তারা, হ্যাঁ না বলেন না? এতিমকে খাওয়াও, এতিমকে শুনিয়ে দিচ্ছি জাহান্নামে যাওয়ার কারণটা। একটা শেষ করতে হবে, যাব অন্য জায়গাতে। আল্লাহ পাক শুনে দিয়েছেন যে সেদিন জাহান্নামীরা নিজে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি মিসকিনকে খানা খাওয়াতাম না। কাকে খাওয়াতাম? স্পেশাল হুজুরকে খাওয়াতাম। হুজুর আপনার একটু দাওয়াত করেছি, আমার বাপের জন্য একটু দোয়া করে দেবেন, আসুন। ডালিম, আঙ্গুর, কলা, শশা, মৌসুম্বি, ও চিন্তা করছে, দোয়া করছে, রব্বানা মৌসুম্বি, রব্বানা আপেল। কি বলে? ও তো দেখে দেখে দোয়া করছে, বোকা কোথাকার। দোয়া করালে এতিমকে দিয়ে দোয়া করা। আমার নবী বলেছে সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, 3টে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। কটা? জোরে বলো, কটা? 3টে। প্রথম নম্বর আব্বা। কেন জানেন? মুসাফির প্রথম কেন হলো না, এতিম প্রথম কেন হলো না জানেন? হ্যাঁ না বলেন চট করে, জানেন তো? হ্যাঁ বলুন, না জানেন না বলুন। জানেন না। আর মৌলবীরা এ কথা চট করে বলে না, কারণ বলে দিলে জলসা শেষ, দ্বিতীয়বার দাওয়াত আর হবে না। আজ বলে দিচ্ছি শোনেন, আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। 3টে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। 1 নম্বরে বাপ হবে। বাপ যখন বাচ্চার জন্য দোয়া করে প্রথম আল্লাহর দরবারে কবুল হবে। কারণ জানো না? কারণ বাপের থেকে এত বড় মুসাফির আর কেউ না, আর বাপের থেকে এত বড় মজলুম কেউ হতে পারে না। তোমার আমার দুঃখের জন্য বাপ ভিটে বাড়ি বিক্রি করে, পৃথিবীর কেউ বেচে না। আর প্রয়োজন হলে ছেলের জন্য বাপ গলায় গামছা দিয়ে ভিক করে, হ্যাঁ না? ছেলের জন্য লাঞ্ছনা, ছেলের জন্য যন্ত্রণা। আর ছেলের কষ্ট হলে বাপ সহ্য করতে পারে না। এর থেকে বড় মজলুম পৃথিবীতে কেউ হবে না। ও বোকা শুনে রেখে দে রে, আমার আল্লাহ শুনেছি বাপের মতো মুসাফির কেউ না। বিয়ে করে বাসরাতে সবে কাটিয়েছে 2 মাস কি 3টে মাস কাটিয়েছে। বিবি বলছে আমি মা হতে চলেছি। বাপ খুশিতে বাগে বাঘ হয়ে গেছে। পরের দিনে ব্যাগ গুছিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে। বিবি বলছে স্বামী এরকম পরে বিপদে পড়েছি, আমি কোথায় যাচ্ছ তুমি? বলছে বিবি রে বিবি, তুই বলেছিস আমি মা হতে চলেছি, আর আমি আজ থেকে বাপ হওয়ার জন্য তৈরি হচ্ছি। আমার বাচ্চা সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাই তোকে রেখে দিয়ে আমি বিদেশে যাচ্ছি। কখনো খায় কখনো খায় না, কখনো ভালো পরে কখনো পরে না। হোটেলে খেতে গিয়ে মনে হয়েছে খাসির গোশ 1 প্লেট খাবো, ওদিকে বিয়ারা হোটেলের গোশ এনে দিয়েছে। তো চিন্তা করছি 1 প্লেট গোশ খেলে 300 টাকা। মনে মনে করছে আর ডাল দিয়ে খেলেই তো হয়ে যাবে রে বাবা। দেখে বলছে ভাই শোনেন, আমি গোশ খাই না, আমার পেটে অম্বল আছে, গোশ আমার সহ্য হয় না, নিয়ে যান একটু ডাল দিয়ে দেন। গোশের প্লেট দেখার পরে খাই নাই, ওটা আমার জন্য রে, নেমো খরাম আমার জন্যে, অন্য কারোর জন্যে না। ভালো জুতো পছন্দ হয়েছে, কিনতে গিয়ে দেখেছে
2200 টাকা। বলেছে রেখে দাও, টাকার জুতো লাগবে না। হাওয়াই চপ্পল পরে কাটিয়ে দিয়েছে সারা জীবন। ওরে ভালো চামড়া জুতো পরে নাই আমার জন্যে, ভালো লুঙ্গি পরে নাই আমার জন্য, ভালো খাবার খায় নাই আমার জন্য। নিজের সকাল রাতকে কুরবানি করেছে, নিজের ইচ্ছাকে কুরবানি করেছে। আর বিদেশ থেকে যতটুকু মাল কামিয়েছে সবটুকু বুকের ভেতরে নিয়ে এসেছে। মায়ের পেটের ভাই এসে বলেছে বড় ভাই সংসারে বড় অভাব, যদি তোমার কাছে কিছু পাই। বলছে আমার কাছে টাকা নাই। বোন এসে বলেছে বড় ভাই ছেলে মেয়েরা খেতে পায় না, যদি কিছু তোমার কাছে পাই। বলে ওসব বলিস না, আমার কাছে টাকা নাই। মায়ের পেটের ভাইকে দেয় নাই, মায়ের পেটের বোনকে দেয় নাই, মাকে ভালো করে দেয় না, বাপকে ভালো করে দেয় না, কিন্তু টাকা কোটা জমা রেখেছে আমার বাচ্চার ভবিষ্যতে কাজ হবে। হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? এই বাচ্চার জন্য বাপ যত কষ্ট করেছে আর সফর করেছে, বাপের থেকে মুসাফির কেউ না। আমার বাপ যেমন শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, তিনজনের দোয়া যদি কবুল হয়, 1 নম্বরে বাপ যে বাপের কাছে দোয়া নিল না, এর মতো মাথা মোটা আমার মতো এখানে আছে কজনা। কবে বাপকে ভালো মিষ্টি খাইয়ে বলছে আপনি একটু দোয়া করেন, কবে দেশি মুরগি জবাই করে অর্ধেক বাপের পাতে ঢেলে দিয়ে বলছে আপনি একটু দোয়া করেন, কবে পুকুরের বড় মাছ ধরে মাথাটা তুলে বাপের পাতে দিয়ে বলছে আপনি একটু আমার জন্য দোয়া করেন, কবে বলেছেন বলেন? জিন্দিগিতে বাপকে দিয়ে দোয়া করায় না, মরে যাবার পরে হায়াল করা মৌলবি দোয়া করাচ্ছে। এই মোটা মাছের মাথা খাচ্ছে, চিন্তা করে শালা কী করে খাবো রে, এত বড় মাছের মাথা ছেড়ে উঠতেও পারছে না, আজদিকে খেতেও পারছে না, তাতেই চিবিয়ে যাচ্ছে। একে দোয়া করতে বলে খালি ঢেকে তুলছে, রব্বানা তাকাব্বাল মালে এত গিলেছে ঠেকাবার জায়গা নেই, ও দোয়া বেরোচ্ছে, ও দোয়া বেরোবে করতে গিয়ে, তো যা গিলিয়েছিস আর দোয়া করার জায়গা নেই ওর কাছে, ওকে দিয়ে দোয়া করাচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছে না, শুধু পাক শোনাচ্ছেন, দোয়া বাপকে দিয়ে করা।